আসসালামু আলাইকুম। টিউশন বিড়ি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের ৬৬তম পর্বের আজকের বিষয় হলো একাধিক টিচার হলে কিভাবে সমন্বয় করবেন। তো অনেক শিক্ষার্থী আছে যাদের একাধিক টিচার থাকে। যেমন ম্যাথসের জন্য, সায়েন্সের জন্য, ইংলিশের জন্য, আবার অন্য সাবজেক্টের জন্য টিচার থাকে। তো এই ক্ষেত্রে এটা সহযোগী হতে পারে, উপকারী হতে পারে। কিন্তু যদি প্রপার ব্যালেন্স না করা যায় তাহলে এটা কিন্তু উল্টো চাপ তৈরি হয়, যেটা অনেকের ক্ষেত্রে হয়। তো অনেকে আছে যে অনেক টিচার রাখেন কিন্তু পরিকল্পিতভাবে ম্যানেজ করতে পারেন না। তো এই ক্ষেত্রে আমাদের রুটিনটা পরিষ্কার রাখতে হবে। সব টিচার সময় যদি এলোমেলো হয়ে যায়, শিক্ষার্থী ক্লান্ত হয়ে যায়, নির্দিষ্ট দিন সময় ভাগ করে নেওয়া উচিত এবং একই দিনে অতিরিক্ত চাপ না দেওয়াই ভালো। আর পড়ার পরিমাণটা ভারসাম্য রাখা উচিত। একজন যদি বেশি কাজ হোমওয়ার্ক দিয়ে দেয়, তাহলে আরেকজনও যদি বেশি দিয়ে দেয়, তাহলে স্টুডেন্টের কিন্তু চাপ পড়ে যায়। সে শিখবে কখন? হোমওয়ার্কের চাপ, আবার কোচিংয়ের, স্কুলের, আবার টিচারের সবার চাপ যখন এইটা একসাথে করা হয়, তখন কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়। তো এইজন্য বাস্তবসম্মত টার্গেট দেওয়া উচিত। গার্ডিয়ানের ব্যাপারটা খুব ভালোভাবে মনিটর করা উচিত। কারণ স্টুডেন্ট শুধু দিচ্ছেন, সে নিতে পারছে না, দিয়ে তো লাভ নেই। বরং এটা আরও হিতে বিপরীত হয়। তো সেক্ষেত্রে গার্জিয়ান অবশ্যই খেয়াল রাখা উচিত যে কে কী পড়াচ্ছেন, কোথায় অগ্রগতি হচ্ছে, অযথা কোনো রিপিট হচ্ছে কিনা। আর স্টুডেন্টকে কনফিউজ হতে দেওয়া যাবে না। বিভিন্ন টিচার ভিন্ন পদ্ধতিতে পড়াতে পারেন। এতে বিভ্রান্তি যদি হয় তাহলে অবশ্যই জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করতে বলুন, মূল কনসেপ্টটা ক্লিয়ার রাখুন। আর বিশ্রামের এবং রিভিশনের কিন্তু সময় দরকার আছে। কারণ টিচার শুধু দিলেই তো হবে না, নিজের পড়ার সময় একটা ব্যাপার থাকে, রিভিশনের সময় থাকে, বিশ্রামের সময় থাকে। এইসবও কিন্তু জরুরি। আর ফলাফলের দিকেও নজর দেওয়া দরকার। একজন টিচার মানেই যে ভালো ফলাফল এমন না। স্টুডেন্ট বুঝছে কিনা, আত্মবিশ্বাস বাড়ছে কিনা, চাপ বাড়ছে কিনা, এইসব কিন্তু খেয়াল রাখতে হবে। আর একাধিক টিচার রাখা আসলে সমস্যা না। সমস্যাটা হলো ইমব্যালেন্স, মানে সমন্বয়হীনতা। সঠিক রুটিন যদি থাকে, চাপ যদি নিয়ন্ত্রিত থাকে, তাহলে কিন্তু অগ্রগতি দেখা যাবে। তো একাধিক টিচার তখনই কার্যকর হয় যখন আ মানে এটা সঠিকভাবে সমন্বয় করা হয়।